এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোপ দাগলেন বিগত তৃণমূল সরকারের দিকে, কেননা অরণ্য ধ্বংস করেছে। গত 15 বছরে অরণ্য ধ্বংস করা হয়ে গেছে, সব ধ্বংস করা হয়েছে। তরাই, ডুয়ার্স সব ধ্বংস করে দিয়েছে। জলদাপাড়া নিয়ে উদ্বিগ্ন, তরাই ডুয়ার্স নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে কষ্ট হয়। ধ্বংস তো সব করে দিয়েছেন, গাছটাকেও ছাড়েননি। তাই ব্যাপক বনসৃজনের মধ্য দিয়ে আমাদের পশ্চিম বাংলার পরিবেশকে রক্ষা করতে হবে, অরণ্য সম্পদ তৈরি করতে হবে এবং আমাদের অরণ্য কেন্দ্রিক যে জীবজন্তু রয়েছে তাকে বাঁচাতে হবে। তরাই ডুয়ার্স বাঙালির বড় পছন্দের জায়গা। বাঙালি ঘুরতে যান, যত বেশি মানুষ ঘুরতে যাবেন তত বেশি চাহিদা বাড়বে রিসোর্টের। এবার বেআইনিভাবে একেবারে কোর ঘিরে, মানে জঙ্গলের কোর এরিয়া ঘিরে সেখানে হয়ে যাচ্ছে রিসর্ট। আবার জঙ্গলের মাঝখানে পরিবেশবিদরা বলছেন জঙ্গলের মাঝখানেও কিছুটা জায়গা ফাঁকা হয়ে গেছে। কেন? অর্থাৎ বেআইনিভাবে দেদার গাছ কাটা হয়েছে। কি অবস্থা! এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে এই তরাই, ডুয়ার্স, জলদাপাড়া বেবাক ফাঁকা করা হয়েছে, গাছ ধ্বংস করা হয়েছে, ছবিটা ঠিক কিরকম? আমার সহকর্মী রকি সেখানকার ছবি তুলে ধরেছেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা, তাদের থেকে শুনে নেব আগের কি পরিস্থিতি ছিল। বলছি, ডুয়ার্সে আগের যে জঙ্গল ঘনত্বটা ছিল তা কি এখন রয়েছে? না, আগের মতো নেই আর কি, এখন ফাঁকা হয়ে গেছে। অনেক গাছপালা কেটে ফেলা হয়ে গেছে, এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আগের মতো নেই। রিসোর্টের সংখ্যাও কি বেড়েছে? রিসোর্টের সংখ্যা তো অসংখ্য সংখ্যা বেড়ে গেছে রিসোর্টের। হ্যাঁ, ফরেস্ট লাগোয়া এলাকায়, ফরেস্টে কিছু জায়গায় ফরেস্ট ঘেঁষে রিসোর্ট হয়ে গেছে। এর ফলে কি সমস্যা হচ্ছে জীবজন্তুদের? জীবজন্তুদের অনেকটাই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মানে যেখানে জীবজন্তুর ফরেস্টে থাকার কথা সেখানে ওইভাবে থাকতে পারতেছে না জীবজন্তুর, পাবলিক প্লেসে চলে যাচ্ছে জীবজন্তুর। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এতে সরকারের একটু নজর দেওয়ার দরকার। হ্যাঁ, যেন জীবজন্তু ঠিকঠাক থাকে, এটা একটু দেখতে। তুমি শুনলে যে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু পরিবেশ প্রেমীরাও কিন্তু চাইছে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। অপর এক পরিবেশ প্রেমী রয়েছে, তার থেকে শুনে নেব আগে যে পরিস্থিতি ছিল এখন তা কি রয়েছে। বলছি, ডুয়ার্সের অবস্থা কি রয়েছে? জঙ্গল কি আগের মতো ঘনত্ব রয়েছে? এখন আর জঙ্গল নেই, এখন সব কমপ্লিট হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছে, এখন আর আগের অবস্থা নেই, এখন পুরো ফাঁকা হয়ে গেছে একদম। কেন? রিসর্ট হচ্ছে, মানে তারপরে তোরা সিকিউরিটি কাট কাটছে চালসার টিয়াবন সংলগ্ন এলাকায়। আপনারা এখন দেখতে পারবেন যে ওখানে মানে কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যে বলেছে কংক্রিটের জঙ্গল, আদৌ সত্যিই তাই। তো আগের সরকার কোনো ব্যবস্থা নেয়নি? সে আগের সরকারের কোনো একটা খামতি ছিল, হয়তো কোথাও গিয়ে একটা সেটিং ছিল রিসর্ট মালিকদের সাথে, এই কারণে হতে পারে পারমিশন পেয়েছে। স্যার, পারমিশন কিভাবে পায়? আপনারা কি চাইছেন? আমরা চাই জঙ্গল আগের অবস্থায় ফিরুক, প্রশাসন ব্যবস্থা নিক। হ্যাঁ অবশ্যই। দেখলে পরিবেশ প্রেমীরা কিন্তু দাবি জানাচ্ছে যে সরকার এবং প্রশাসন যেন কড়া ব্যবস্থা নেয় এই প্রকৃতিকে রক্ষা করতে। এখন তো আর আগের মতো নেই, আগে যেরকম ঘনত্ব ছিল এখন আর ওই এরকম নেই, ঘনত্ব ফাঁকা হয়ে গেছে। ফরেস্টের গাছ ফাছ কিছু কাটাকাটি হয়েছে, এখন জানি না এটা বৈধভাবে কি অবৈধভাবে। আগে যেরকম ফরেস্টে যেরকম গাছ ছিল এখন ওই গাছ নাই এতটা। হ্যাঁ, না থাকার কারণে জীবজন্তুর অনেকটা অসুবিধা হচ্ছে, অনেক সময় বাইরে বের হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এটার জন্য সরকার সঠিক পদক্ষেপ নেয়।